বিরহামু ঘুমা কামা রব্বায়ানি সগীরা। এই দুনিয়ার মুসলমান, আর জাকের মঞ্জিলের গেছে ভাগ্য লাগে। আমি মনে করি এই ভাগ্য না নিয়ে এত বড় দরবারে যাই নাই। আপনি ঘুমাইবেন আর এই সময় জাকের বাইরা ওযু করিয়া যায় নামাজের মধ্যে বইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়িয়া মিলাদ শরীফ পড়িয়া কিয়াম করিয়া রব্বে কারীমের কাছে হাত উঠে দিয়ে কান্দার বলে, রব্বে কারীম, এই মহল্লার মধ্যে আমার মিজান ভাই হাত উঠে দেয়, রব্বে কারীম আমার আব্বা দুনিয়ার মধ্যে নেই, চাচা দুনিয়ার মধ্যে নাই, ভাই দুনিয়ার মধ্যে নাই। যে সময় মানুষগুলো ঘুমায় সেই সময় জাকের ভাইরা রব্বে কারীমের ডাকে পাগল হয়ে যায়। অপরাধ করছে কি জাকেররা? আজকে জাকেরদের নিয়ে যারা উপবাস করে না, ভাইয়ারা শুনে না। এবার তারপরে কি হয়, মুরাকাবা মুশাহদা করেন, কিছু সময় রব্বে কারীমের জিকির করে, জিকির করতে করতে রব্বে কারীমের জিকির করতে করতে সময় হয়ে যায়, আযানের সময় হয়ে যায়, আযান পড়ে যায়। আযানের পর 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, এরপরে 2 রাকাত ফরজ নামাজ পড়ে, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে দোয়া করে গোটা বিশ্ববাসীর জন্য। এরপরে খতম শরীফ বসিয়া বসিয়া খতম শরীফ পড়ে, খতম শরীফ পড়িয়া নিজ নিজ কাজে বাইর হয়ে যায়। ও মুসলমান, কাজ থেকে হলো এইবার আসর জোহরের নামাজের সময় হয়ে যায়। জোহরের নামাজের আযান পড়ে যায়, আযানের পর মুসলমান সুন্নাত পড়া হয়, সুন্নাতের পর বয়া থাকে জাকের ভাই। এরপরে 4 রাকাত ফরজ নামাজ পড়ে, 2 রাকাত সুন্নাত নামাজ পড়া হয়। এরপরে মুসলমান 2 রাকাত নফল নামাজ পড়ে গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়। এটা যেটা আপনার এলাকার কোনো আলেম করে না, কোন মৌলভী সাহেব করে না, কোন ইমাম সাহেব করে না, সে আমলটা সাধারণ একজন জাকের করে। 2 রাকাত নফল নামাজ পড়ে গোটা বিশ্ববাসী উম্মতি মুহাম্মাদি নরনারীর নামে দোয়া করা হয়। এরপরে মুসলমান কর্মে খতম মিলাদ শরীফ পড়া হয়, একটু জিকির আজকার করি আবার কর্মে বাইর হয়ে যায়। আসে আসরের নামাজের সময় আযান পড়ে যায়, আযান পড়ে ফরজটা আদায়ের পরে মুসলমান ওই সময় বাবা আদম আলাইহিস সালাম তওবা করেছিল, জাকের বাইর ওই সময় বসিয়া খাস তওবা করে ডাক দে, বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করে খাস তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার মুসলমান এই যে খাস তওবা করার সময় শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এরা মুসলমান আসরের পরে তওবা করলেন। বাবা আদম আলাইহিস সালাম আসরের পরে তওবা করেছিল, মাগরিবের পরে সংবাদ শুনেছিল, আদম তোমার দরবারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা আমি কবুল করে নিলাম। জাকের ভাইরা এবার কর্মে ব্যস্ত হয়ে যায়, মাগরিবের আযান পড়ে যায়, মাগরিবের আযানের পরে মুসলমান ফরজটা পড়া শুরু হয়ে যায়। তার মুসলমান ফরজটা আদায় করার পর এবার সুন্নাত পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করে, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করে। কিন্তু সময় মুরাকাবা মুশাহদা করে, জিকির আজকার করে মুসলমান ওই যায় নামাজে বসে ঈশা পর্যন্ত বয়া থাকে। ঈশার আযানের হয়ে যায়, ঈশার সালাত আদায় করে নফল পড়ে, সুন্নাত পড়ে। মুসলমান বেতের নামাজের আগে 2 রাকাত নফল নামাজ পড়িয়া গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করে। বেতের নামাজ শেষ করিয়া 500 বার দুরূদ শরীফ পড়ে রাহমাতুল লিল আলামিনের উপরে নজরানা দেয়। এরপরে বিছনায় ঘুমায়া যায়। এটা যদি জাকেরদের অপরাধ হয়, নবী সাহেব আমি জানতে চাই এই অধিকার যদি কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে করে সে কাতারের দপ্তরে নাম লেখাইতে পারে, এই আমল করার পর যদি জাকেরদের ভণ্ড হয় ওর কপাল খারাপ। আমি মনে করি ওর মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে নাই। ধরে বলেন ঠিক কিনা? আওয়াজ একটু বাড়াই রাখবেন। এইরকম আমল, আমি আমলের কথা সামান্য সংক্ষেপে 2 মিনিটে আমলের কথা বললাম। এই পরিমাণের জাকের দ্বারা কোথায় বিড়ি খাওয়ার সময় পায়, কিন্তু জাকের নামে কিছু ফাঁকের আছে।
কথা বলে ঠিক কি? জাকের শব্দের অর্থ জিকিরকারী। জাকের শব্দের অর্থ কি? জিকিরকারী। জাকের শুধু আত্মশীল গেলে জাকের না, অল পৃথিবীর মধ্যে সমস্ত উম্মতি মুহাম্মাদি আমার আল্লাহর গোলামেরা সবাই জাকের। জোরে বলেন ঠিক কি না? জাকের শব্দের অর্থ জিকিরকারী। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা জিকির গুলো যখন কই জাকের যাচ্ছে জাকের যাচ্ছে, আমি কি কপাল পুরা পুরা আল্লাহ জিকির করিস না? জাকের ধরে যখন ডাক উপহাস করে তখন খুব আনন্দ লাগে যে কত বড় মুনাফিক আমাদের জিকিরকারী কয়, ওরা কি জিকির বাদে থাকে? কথা কয় না? জাকের শব্দের অর্থ কি? জোরে বলেন না? তার সবচেয়ে জিকির তো আপনাদের ইমাম সাহেব বেশি করে, ওই মসজিদের মুসল্লি যিনি মুয়াজ্জিন উনি বেশি করে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে ওই তো বেশি জিকির করে। জোরে বলেন ঠিক কি না? তাহলে সে নিজেই সাক্ষী দিতেছে আমাদেরকে। আমার কই কপাল ভালো, আমাদের সাক্ষী দেয়। যখন মানুষ সাক্ষী দেয় জিকিরকারী, এরা কি ভালো না মন্দ? কথা বলেন, এরা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহর কাছে সাক্ষী থাকলো বেটা জিকিরকারী, আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দেয় ওরা যে আমরা জিকিরকারী। জাকের, খালি জাকের জাকের জাকের। আরে ভাই, জিকিরকারী আল্লাহর আল্লাহ পাকের গোলাম যারা, এরাই তো আল্লাহ জিকির করে বেশি। জোরে বলেন ঠিক কি না? আর কি জোরে বলেন ঠিক কি না? মুহাম্মদ সুবহানাল্লাহুম্মা ওয়া দায়ালি সাইয়্যিদিনা। আওয়াজ ধ্যান করে কেন ভাই? এখন বলি খাজা বাবা, এক মৌলবী পায় খাজা বাবা ভুয়া। ঠিক কি না? কথা কয় না? খাজা বাবা খাজা মেরি ভুয়া। আমি কই লেখাপড়ায় জানে না, যদি লেখাপড়া জানতো জীবনেও খাজার নামে মিথ্যা তহমত দিত না। ওরে আবার ওয়ানে ভর্তি করা লাগবে, কারণ ওর ভিতরে জ্ঞানের প্রসারিত হয় নাই, জ্ঞান নাই, কোরআন হাদিস জানে না, 20 বছর ভাষা সম্পর্কে জ্ঞান নাই। এ মুসলমান শুনে নাও, খাজা এটা কোন আরবি ভাষা নয়, খাজা এটা কোন উর্দু ভাষা নয়, খাজা কোন হিন্দি ভাষা নয়, খাজা এটা কোরআনের কোন ভাষা নয়। খাজা শব্দের অর্থ হলো সম্মান, খাজা হলো ফার্সি ভাষা। ভাষাটা কি? এই আলেম যদি জানতো জীবনে এই ব্যাখ্যাটা জানতো, আগে ব্যাখ্যাটা না জানার কারণে তবে ক্ষমা চেয়েছে। কদিন আগে এক ভিডিও বার্তায় বলেছে আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই। শুনে নেন মুসলমান, শুনে নেন। ফার্সি ভাষা হলো খাজা, খাজা শব্দের অর্থ হলো সম্মান। আর একটু জোরে। খাজা বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। আগে লেখাপড়া করতে হবে। এ মুসলমান গভীর মনোযোগ। এর খাজারে ভুয়া বলার আগে খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। সুতরাং খাজা হলো ফার্সি ভাষা। কি ভাষা? বলেন কি ভাষা? ফার্সি ভাষা। বাবা শব্দের অর্থ ভান্ডার, খাজা শব্দের অর্থ সম্মান। খাজা বাবা, খাজা। এখন যখন ভুয়া বলছে, উনি কি জানেন না আমার নবীর দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব? আমার নবীর দাদার নাম ছিল খাজা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল্লাহ, নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল্লাহ। খাজা শব্দের অর্থ সম্মান। কারণ এই পৃথিবীর মধ্যে ওই ব্যক্তিকে বিদ্যা অর্জন করা লাগবে। এই জন্য আমি বলে যাই মুসলমান, প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা। এই পৃথিবীর মধ্যে শুধু মুসলমান হাই স্কুলে পড়ালেখা, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ঠিক থাকে। ক্লাস 1 থেকে ওই যে মুসলমান 39টা হরফ, এই বাংলা 39টা হরফ, ইংলিশ 26টা অক্ষর, আর আরবি 29টা হরফ। এটা মাস্টার ডিগ্রির যত বড় বড় শিক্ষিত হন না কেন, যত উপর ক্লাসে চলবেন, একই হরফ একই অক্ষর দেয়া পড়া, ওই অক্ষর ঠিক থাকে, পড়ার ধারণ বদলে যায়। ক্লাস 1-এ পড়ছেন সরুয়া, ক্লাস 1-এ সরুয়া পড়ছেন, বড় 1-এ কিন্তু সরুয়া কইলে হবে না, কারণ আবার আপনি 1-এ নামায় দিবে। ক্লাস 2-তে যদি বানান করেন সরে আমো আম, ওরে কি 2-তে রাখবে না 1-এ নামাবে? 1-এ নামাবে। এখনো রিডিং পড়তে হইব, কইতে হবে আম জাম কাঁঠাল। এখনো যদি পড়ে সরে আমো আম কাঁঠাল জাম, এইটা যদি বানান করে পড়ে
তোর বড় কৃতি পড়ার যোগ্য না, তুই নেমে যা নিচের ক্লাসে। কিন্তু পড়া ঠিক, পড়া ধারণ বদলে যায়, অক্ষর ঠিকই আছে। একটা হরফ ওই 26টি ইংরেজি অক্ষর, এর বেশি তীর মাথা কাটায় ফোটা দেয়। আর এইগুলো সারা বড় যতই বড় ডিগ্রি অর্জন করেন, মাস্টার্স করেন, ডিগ্রি অর্জন করেন, পিএইচডি করেন, ওই একই অক্ষর মুসলমান ওই সরওয়া সরেয়া ক খ গ ঘ যাবে একই অক্ষর, কিন্তু এখানে পিএইচডি করছেন একই হরফ। মুসলমান আলিফ বা তা সা এই যে অক্ষর গুলো পড়েছেন, মুসলমান পিএইচডি করেন একই অক্ষর আছে, পড়ার ধারণ বদলে গেছে। এই জন্য এই জ্ঞানের প্রসারিত অর্জন করতে হবে। আজকে যাদের এই জ্ঞান প্রসারিত না, এই সমস্ত আলেম গুলো সবাই